আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, দুই রণতরীসহ যা যা মোতায়েন। এত চাপেও কেন নতি স্বীকার করেনি ইরান, জানতে চান ট্রাম্প। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে আসার জন্য তেহরানকে মাত্র 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আল্টিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তার আনুপাতিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। আকাশপথে নজিরবিহীন শক্তি বৃদ্ধি। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার, F-22 এয়ার সুপিরিয়রিটি জেট এবং F-15 ও F-16 যুদ্ধবিমান। এই বিশাল বহরকে সহায়তা দিতে যুক্ত হয়েছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার ও কার্গো বিমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল E-3 সেন্টি বা আকাশপথের আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপস্থিতি। সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান আল জাজিরাকে বলেন, B-2 স্টেলথ বোম্বার বা E-3 সেন্টি বিমানের গতিবিধি লক্ষ্য করুন। এটি গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের মতো বড় হামলার ইঙ্গিত দেয়। সাগরে দুই দানবীয় রণতরী। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড বর্তমানে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে পৌঁছেছে। এটি ওমান উপকূলে অবস্থানরত USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেবে। এছাড়া গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলো টমাহক ক্রুজ মিসাইল নিয়ে ইরানের অভ্যন্তরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে প্রস্তুত। ব্রিটেন যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব ও ডিয়েগো গার্সিয়া। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে উঠেছে। আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে স্টারমার এই ঘাঁটি থেকে ইরানে হামলা চালাতে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ডিয়েগো গার্সিয়া হাতছাড়া করবেন না। তিনি মরিসাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের ব্রিটিশ সিদ্ধান্ত মার্কিন সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ইরানের প্রস্তুতি ও রাশিয়ার সংহতি। মার্কিন চাপের মুখে ইরানও হাত গুটিয়ে বসে নেই। ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়া শুরু করেছে তেহরান। মহড়া চলাকালীন হরমুজ প্রণালীর একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং দক্ষিণ ইরানে রকেট উৎক্ষেপণের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করেছেন যে ইরানে মার্কিন হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের সংবেদনশীল সামরিক স্থাপনাগুলিতে মাটির নিচে সুড়ঙ্গ এবং কংক্রিটের সুরক্ষা দেওয়াল তৈরি করছে। স্টিমসন সেন্টারির বিশেষজ্ঞ বারবারা স্লাভি বলেন, মনে হচ্ছে ট্রাম্প প্রশাসন এবার ইসরায়েলকে সঙ্গে নিয়ে সরাসরি হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চেয়েছেন, যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও কেন ইরান এখনও নতি স্বীকার করেনি। ট্রাম্পের এই প্রশ্ন তিনি করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে। খবর টাইমস অব ইসরায়েলের। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, প্রেসিডেন্ট কৌতূহলী যে ইরান কেন আত্মসমর্পণ বা নতি স্বীকার করার ঘোষণা দিচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে। ওয়াশিংটনের লক্ষ্য ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে পদক্ষেপের রূপরেখা দিক।
অন্যদিকে জেনেভায় মঙ্গলবার বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন দুই পক্ষ দিক নির্দেশনামূলক নীতিমালাতে একমত হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। এক কর্মকর্তা জানান আগামী কয়েকদিনে ইরান লিখিত প্রস্তাব জমা দিতে পারে। আরাকচি জানিয়েছেন তেহরানও শিগগিরই একটি খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোজতাবা খামেনিকে হত্যার পরিকল্পনাসহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা ও প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অনুমতি দিতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা রাখা যাবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতে রাজি হবেন যা তিনি নিজের দেশে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। অন্যদিকে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো এখন আলোচনার চেয়ে সামরিক সংঘাতের সম্ভাবনাই বেশি দেখছে। ইসরায়েলি সরকার ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে বলে জানা গেছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চলতি সপ্তাহান্তেই হামলার আশঙ্কার কথা শোনা যাচ্ছিল, তবে ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। ট্রাম্পের উপদেষ্টাদের মতে প্রেসিডেন্ট সব পথ খোলা রাখছেন এবং যে কোনো মুহূর্তে হামলার নির্দেশ দিতে পারেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অবশ্য জানিয়েছেন, তারা একটি লিখিত প্রস্তাব তৈরির কাজ করছেন, যা আগামী কয়েকদিনের মধ্যে পেশ করা হবে। তিনি দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি যে কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে তা নিশ্চিত করতে প্রযুক্তিগত পদক্ষেপ ও রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। তবে ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, বল এখন ইরানের কোর্টে। তেহরানের প্রস্তাব কতটা বিস্তারিত এবং তারা পারমাণবিক অস্ত্র ত্যাগে কতটা আন্তরিক, তার উপরই নির্ভর করছে যুদ্ধের ভবিষ্যৎ। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বৈধতা দিয়ে একটি বিতর্কিত বিল পাশের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। ফিলিস্তিনি লেখক মাহমাদ আল কিক এক নিবন্ধে দাবি করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার সুযোগ নিয়ে ইসরায়েল এই চরম পদক্ষেপের দিকে এগোচ্ছে। 2022 সালে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার গঠনের শর্ত হিসেবে কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই বিলটির দাবি জানিয়েছিলেন। গত নভেম্বরে বিলটি প্রথম পাঠে পাশ হয় এবং জানুয়ারিতে এর বিধানগুলো জনসমক্ষে আসে, যেখানে বলা হয়েছে দণ্ডাদেশের 90 দিনের মধ্যে আপিল ছাড়াই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নিবন্ধকারীর মতে ফিলিস্তিনিদের বন্দী বলার চেয়ে যুদ্ধবন্দী বলা বেশি যুক্তিযুক্ত, কারণ সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের কারণে বা কোনো অভিযোগ ছাড়াই তাদের বছরের পর বছর আটকে রাখা হয়। বর্তমানে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের 1/3 প্রশাসনিক আটক অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও অন্তর্ভুক্ত। সামরিক আদালতে এই বন্দীদের বিচার করা হয়, যা শুরু থেকেই পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ রয়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে কারাগারগুলিতে নির্যাতন, অনাহার এবং চিকিৎসার অবহেলা চরমে পৌঁছেছে এবং এই সময়ের মধ্যে অন্তত 88 জন ফিলিস্তিনি বন্দী অবস্থায় প্রাণ হারিয়েছেন। আল কিক তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, 10 বছর আগে তাকেও কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিদেরও তার সাথে দেখা করতে দেওয়া হয়নি। তিনি মনে করেন, ফিলিস্তিনিদের উপর এই পদ্ধতিগত নিপীড়ন জেনেভা কনভেনশনের সরাসরি লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসবাদ দমনের দোহাই দিয়ে ইসরায়েলের এই দখলদারিত্ব এবং মানবাধিকার লঙ্ঘনগুলোকে বছরের পর বছর ধরে এড়িয়ে চলেছে
যা ইসরায়েলকে এই ধরনের কঠোর আইন করার সাহস জুগিয়েছে। যদি এই বিলটি চূড়ান্তভাবে পাশ হয় তবে ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য তা এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করবে, বিশেষ করে বিলটি অতীতের ঘটনার ক্ষেত্রেও কার্যকর করার সম্ভাবনা থাকায় বর্তমানে কারাগারে থাকা হাজার হাজার বন্দীর জীবন হুমকির মুখে পড়বে। লেখক সতর্ক করেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি কেবল নিন্দা বা সংযম প্রদর্শনের দুর্বল বার্তার মধ্যে সীমাবদ্ধ থাকে তবে ইসরায়েল শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের পথে হাঁটবেই। এই পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং অপরাধের সাথে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতার আয়তায় আনার আহ্বান জানানো হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।